আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। তো ভাইয়া, যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে তাকে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ কি জিনিস এবং সাব অর্ডিনেট ক্লজটি আসলে কি জিনিস? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ভাইয়া যেই ক্লজটি তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। যে ক্লজটি অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়ে থাকে, যেটাকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজও বলা হয়ে থাকে। এবং প্রিন্সিপাল ক্লজের পূর্বে কোনো প্রকার ক্লজ মার্কার কিংবা কনজাংশন ব্যবহৃত হয় না। এখন দেখো তো প্রিন্সিপাল ক্লজ কি হতে পারে। এখানে লিখেছি আমি although he was weak he did the work। অপরদিকে the teacher said that the earth is round, he ran away because he was afraid, as he was ill he could not attend the class। এই চারটা সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ দেখো তো ভাইয়া, although he was weak he did the work। এই যে he did the work, এই he did the work হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, কারণ এই ক্লজটা এই he did the work মূলত এই সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল নয়, যার কারণে এই he did the work হচ্ছে যে প্রিন্সিপাল। এটা কি ভাইয়া? he did the work এটি প্রিন্সিপাল ক্লজ, he did the work এটি প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখো the teacher said, এই the teacher said এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অপরদিকে that the earth is round এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে বলেছি he ran away এটি প্রিন্সিপাল ক্লজ, because he was afraid এটা হচ্ছে এটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেন ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজটি হচ্ছে যে ক্লজটিতে অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে সাবঅর্ডিনেট ক্লজ কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়ে থাকে। ওকে, তাহলে এখানে দেখো as he was ill, এই দেখো he as he was ill এই ক্লজের পূর্বে, এই যে সাবজেক্টের পূর্বে তোমার হচ্ছে একটি কি ব্যবহৃত হয়েছে? একটি ক্লজ মার্কার ব্যবহৃত হয়েছে, যার কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অপরদিকে he could not attend the class এটি একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি বললাম যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে although he was weak he did the work, এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তার মানে প্রত্যেকটি সেন্টেন্স হচ্ছে একটি কি কোন সেন্টেন্স ভাইয়া? প্রত্যেকটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়টা আসলে কি? কমপ্লেক্স সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা কি পাও বলো তো? যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা এই যে সিন্স পাও, সিন্স, অ্যাজ, বিকজ, ফর, দো, অলদো, টিল, আনটিল। সিন্স, অ্যাজ, বিকজ, ফর, দো, অলদো, টিল, আনটিল, as if, as though, that, so that, in order that, after, before, what, when, where, how, whom, হু এবং while এগুলো যদি পাও তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। ওকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকবে তাকেই সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়ে থাকে। ওকে, এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এগুলা, যে কোনো সেন্টেন্সের মধ্যে সিন্স, অ্যাজ, বিকজ, ফর, দো, অলদো, টিল, আনটিল, as if, as though, that, in order that, after, before, what, when, where, how, whom, হু এবং while এগুলি থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজটি তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় এবং প্রিন্সিপাল ক্লজের পূর্বে কোনো প্রকার ক্লজ মার্কার কিংবা কনজাংশন ব্যবহৃত হয় না। অপরদিকে যে ক্লজটি অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে বলা থাকে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ঠিক আছে ভাইয়া।